যারা আছেন তাদেরকে আমরা ইউনিয়ন কমিটি অন্তর্ভুক্ত করব। আবার এই ওয়ার্ডের যারা সিনিয়র আগে প্রবীণ রাজনীতি করেছেন, সভাপতি সেক্রেটারি ছিলেন, এখন মুরব্বী, অনেক সময় আপনারা মিছিল মিটিয়ে যেতে পারেন নাই, তাদেরকে আমরা উপদেষ্টা কমিটি রাখবো। আপনাদেরকে আমরা সম্মান দিতে চাই, যারা বিএনপি করেছেন দীর্ঘদিন, বিএনপি সম্মান নিয়ে যেতে পারেন। আমি মিশন সারা জীবন বিএনপিতে সম্পৃক্ত রেখে এখানে এসেছি। আল্লাহ যেন বাকি জীবনটা বিএনপির সাথে আপনাদের সম্পর্ক রেখে, আমাদের মৃত্যু তো হবেই, যে কোনো সময় মরে যাব, তারপরও আমরা চাই আমাদের যতক্ষণ থাকি এতক্ষণ যেন একটা কর্ম করে থাকি। আমি দীর্ঘদিন ধরে দলের সাথে সম্পৃক্ত রেখে তৃণমূল পর্যায়ে থেকে আরম্ভ করে ছাত্র দলের একদম কলেজ ক্লাস পর্যায়ে থেকে আরম্ভ করে আজ পর্যন্ত আপনাদের পাশে আছি। আমি যুবদল করেছি, ছাত্রদল করেছি, এখন বিএনপির প্রতিনিধিত্ব করছি। আগামী দিনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, আমার একটা ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে, যেহেতু আমি রাজনীতি করে মানুষকে খেলা নিয়ে আমার চর্চা করে আমার আগামী দিনে একটা নির্বাচন করার শখ আছে। যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের নেতারা আমাকে নমিনি দেন, তাহলে আমি যে কোনো জায়গা থেকে নির্বাচন করব আপনাদের সমর্থন থাকলে। তবে তবে আমার জন্য দোয়া করবেন, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আমি নামাজ পড়ে, মুসলমান হিসেবে আমরা সবাই নামাজ পড়ে, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, আমার দ্বারা যদি জনগণের উপকার হয় তাহলে আপনি আমাকে ওই চেয়ারে অধিষ্ঠিত করেন, আর আমার দ্বারা যদি জনগণের ক্ষতি হয় তাহলে আমার ওই চেয়ারের প্রয়োজন নাই। আমার জীবনে চলার পথে কোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতি, কারোর সাথে খারাপ বিয়ে পাচরণ আমি করি নাই, বাকি জীবনটাও আমি করব না। তাই আপনাদের কাছে দোয়া চাই, আপনারা শারীরিক সুস্থ থাকেন, এটাও আপনাদের জন্য আমি দোয়া করব। সাথে সাথে আজকে যেটা আমাদের মূল লক্ষ্য, আজকে কমিটি ঘোষণা করা। আমরা এই সুন্দর পরিবেশে সুন্দরভাবে যে কমিটি ওরা নিয়ে আসছে, আমি দেখেছি, আমার মনে হচ্ছে কমিটিটা একদম খারাপ নয়, মোটামুটি ভালো একটা কমিটি আপনাদের মাঝে উপহার দিতে পারবো। আপনারা মেনে নেবেন। যারা এই কমিটির অন্তর্ভুক্ত হতে পারছেন না তাদেরকে আমি ইউনিয়ন বিএনপিতে অন্তর্ভুক্ত করব এবং উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করব। আমি এখন কি আপনাদের সামনে কমিটিটা ঘোষণা করব? আপনারা সবাই মেনে নেবেন। যারা যারা প্রার্থী হয়েছেন তারা একটু এসে আমার কাছে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এখানে আসেন, আমরা একটু জায়গা করে দেই, জায়গা দিয়ে ভাই আসেন, এদিকে আসেন, বাবা এখানে আসেন, জায়গা দাও, জায়গা দাও, জায়গা দাও, সামনে আসেন আমার কাছে, ভিতরে আসেন, ভিতরে আসেন, এই বাচ্চা ভিতরে আসেন, ভিতরে এদিকে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, আর কে জানি, আর কে জানি নিয়ে আসেন, ভিতরে আসেন, এদিকে আসেন, এদিকে। এই বাবুল ভিতরে আসেন, আপনারা ভিতরে আসেন, তোমরা বসো, আপনারা বসেন, ওরা ওদের দেখে, আপনারা বসেন, 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 ওনাদের সবাই দেখে, আসেন, 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 তোমরা জায়গা দাও পিছন থেকে প্লিজ, কোষক এদেরকে জায়গা দেন। এই ইউনিয়নের প্রতিনিধিত্ব, ওয়ার্ডের প্রতিনিধিত্বকারীদেরকে আপনারা জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন, এই সিরিয়াল জায়গা দেন। তোমরা ক্লিয়ার করে দাও, পিছনে ক্লিয়ার করে দাও, ওনাদেরকে দেখা যায়, তোমরা ক্লিয়ার করে দাও, এক সিরিয়ালে ক্লিয়ার করে দাও, একটা সিরিয়াল দাও, তোমরা জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। এই আপনাদের জন্য আউট যারা আছেন দয়া করে সরে যাও, কুশাব সরে যাও ভাই, দেখা যায়, একটা ক্লিয়ার করেন, সব ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন, সব ক্লিয়ার করেন, যান এসেতে ক্লিয়ার করেন ভাই, ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন না বাবা, আপনারা এসেতে ক্লিয়ার করেন, সরগুলো সরে দেন, সরে দেন, সরে দেন, আমার কথাটা শোনো না বাবা, প্লিজ যাও, যাও, সরো না, তুমি সরো না, কুশাব একটা সাইডটা ক্লিয়ার করো, আপনি একটু চাপেন, একটু চাপেন, একটু চাপেন, একটু চাপেন, দেখা যায় এই ওয়ার্ডের আগামী দিনে নেতৃত্ব দিবেন, এই সার্ভে যারা আছে তারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিবেন নাকি? আমরা তো সভাপতি দুজনকে বানাতে পারবো না, সেক্ষেত্রে একজন সভাপতি হবে, 4 থেকে 5 জন সহসভাপতি হবে, একজন সাধারণ সম্পাদক হবে, 3-4 জন যুগ্ম সাধারণ সম্পাদক হবে, একজন সাংগঠনিক সম্পাদক হবে, একজন সহ সাংগঠনিক সম্পাদক হবে, মোট 51 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি হবে। সেক্ষেত্রে আজকে আমরা এখানে সবার উপস্থিতিতে, আমার কোনো স্বার্থ নাই, দলের বৃহৎ স্বার্থে মতামতের ভিত্তিতে যে কমিটি ওনারা উপর দিয়েছেন সেই কমিটি আমি ঘোষণা করছি। আপনারা অবশ্যই কর্তব্যের মাধ্যমে তাদেরকে অনুরোধ করবেন, আর প্রত্যেক যারা থাকবে তাদেরকেও আমি অন্তর্ভুক্ত করতেছি। আমি একটু আমাকে 2 মিনিট সময় দেন, আমি সভাপতির সাথে একটু
কথা বলে নেই, আপনারা একটু ধৈর্য ধরেন। ধন্যবাদ সবাই। আমাদের মাঝে আজকে যারা এখানে প্রার্থিতা ঘোষণা করেছেন, দীর্ঘদিন আন্দোলনের সংগ্রামে রাজপথের অনেক পরিশ্রমী নেতা, এই পিসিবাদের সরকার আমলে তারা নির্যাতিত, অপমানিত, অবধাস্তিত, মামলা হামলাকে প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছেন। এই আট আমাদের নেতা এখানে উপস্থিত আছেন। আমাদের 8জন নেতাকে, হ্যাঁ, আমাদের 4টা মামলা, এক একজনের 4টা 5-6টা করে মামলা আছে। যারা প্রার্থিত হয়েছেন তাদেরকে আমরা সবাই কিন্তু সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের যোগ্য সম্পন্ন লোক। একজন এখানে যারা বক্তব্য রেখেছেন আমি দেখেছি, তাদের কথাবার্তা আচরণে তারা প্রত্যেকটা যোগ্য সম্পন্ন, কাউকে আমি ছোটখাটো করে দেখছি না। অতএব আমরা তো সবাইকে সভাপতি দিতে পারছি না, তাহলে আমাদের 8জনকে 8টা জায়গাতে সেট করতে হবে নাকি? প্রথমত আমি চেষ্টা করেছি 8জনকে, আমাদের টিম নিয়ে 8জনকে একটা যোগ্যতা সম্পন্ন জায়গা দেওয়ার জন্য। হয়তো বা কারো ক্ষেত্রে 19-20 হতে পারে, কিন্তু এখানে 16-20 হয় না। আমরা যা করেছি তাই আমি ঘোষণা দিব, ইনশাল্লাহ আপনারা সবাই মেনে নেবেন। আশা করি ভাই আপনারা সবাই মেনে নেবেন আমাদের এই ঘোষণাপত্রটা। আগামী দিনে আপনাদের রাজনীতি আরো আছে, আরো থাকবে। এর ভিতরে আপনারা এই 8জনের ভিতরে এলাকার মেম্বার হবেন, অথবা যা কিছু হয় নির্বাচন করলে আপনাদেরকে মানুষ ভোট দিবে যদি কাজ করে থাকেন। তবে মন খারাপ করার কিছু নাই, আজকে কাজ করলে আগামী দিনে আর কাজ মূল্যায়িত হবে। আমি শাহজালাল মিশন তো আপনাদেরকে আজকে ভালো করে চিনে গেলাম, আমি আপনাদেরকে দৃষ্টি রাখবো, খেয়াল। আমি আশা করি আপনারা মেনে নিয়ে একসাথে কাজ করবেন। সবাইকে আমি আবারও অভিনন্দন জানিয়ে আজকে আমি কমিটি পাঠ করছি। আজকের এই 3 নং ওয়ার্ড সভাপতি হিসাবে আমি জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মিন্টু ভাইকে আমি আপনাদের সাথে আমি যার অক্লান্ত পরিশ্রম, যাকে আমি সবসময় চাঁদপুরে দেখি, আমার মিছিল মিটিং আমার সাথে সহযোগী হিসেবে কাজ করেছেন 4টি মামলার আসামি, সিরিয়ার সভাপতি তাজুল ইসলাম ভেন্ডার, অত্যন্ত যোগ্য সম্পন্ন লোককে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। সবাইকে তাকে অভিনন্দন জানার জন্য আমি বলবো, আমি কথা শুনবো। তারপরে সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ বাবুল খানকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। মোহাম্মদ বাবুল খানকে আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। সহ সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাবেক যুব নেতা মোহাম্মদ হান্নান আলীকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। হান্নান আলীকে পরিচয় করেছি, ধন্যবাদ। হান্নান অত্যন্ত পরিশ্রমিক ছেলে। এই এলাকাতে একসময় যারা মিছিল মিটিংয়ে যান নাই, ওর নেতৃত্বে অনেকে মিছিল করেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওকে চেষ্টা করবেন আর আগে নিয়ে যেতে। আমি আশা করবো কোনো রকম যেন অনিয়ম না হয়, তার মাধ্যমে আমি আরো পরিচয় করে দিচ্ছি আপনাদের মধ্যে যুগ্ম সম্পাদক কাশেম জমাদারকে, যুব সম্পাদক হিসেবে পরিচয় করে দিচ্ছি। এখানে যদি বয়সের, এখানে 2জন দিতেছি বাবা, এখানে যদি বয়সের এদিক হয়, অর্থাৎ সিনিয়র জুনিয়রে হয়, যুগ্ম সম্পাদক 2জন, একজন আমাদের বাবুল খান আর একজন হলো আপনার কাশেম জমাদার। এটার উপরে নিচে দিয়ে ঠিক করে নিতে হবে যদি সিনিয়র জুনিয়রে থাকে তোমাদের ভিতরে। হ্যাঁ, সমান থাকলে কোনো আপত্তি নেই, ফাইন, গুড। তারপরে আমি সহসভাপতি হিসেবে আরেকজনকে আমি পরিচয় করে একটু আমার সিরিয়াল নিতে ভুল হচ্ছে। সহসভাপতি আরেকজন আছেন দুদু ছোয়ালকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি। আমি আশা করবো আপনারা একসাথে কাজ করবেন। আরেকজন আছে আমাদের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন পাটোয়ারিকে যুগ্ম সম্পাদক হিসেবে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। সাথে পরিচয় করে দিচ্ছি আমি সাংগঠনিক সম্পাদক, যার নেতৃত্বে অনেক কঠিন সংগঠনে কাজ করে থাকেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রশিদ জমাদারকে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমি আশা করবো আপনারা সবাই মিলেমিশে একসাথে কাজ করে আগামী 4 দিনের মাধ্যমে আপনারা 6 জন বসে 51 সদস্য বিশিষ্ট কমিটি ইউনিয়ন কমিটির কাছে জমা দেবেন। ওনারা অনুমোদন দিলে আমাদের কাছে জমা দেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সুস্বাস্থ্য কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া চেয়ে তারেক রহমানের জন্য দোয়া করবেন, আমাদের শেখ ফজলুর রহমান মালিকদেরকে দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সঙ্গে